যখন কোনো ব্যক্তি জীবনের দায়িত্ব ও কর্তব্য নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে তখন তার সামনে গীতার শিক্ষা এক আলোর পথ দেখায়। শ্রীমদ্ ভগবদ গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি সত্য, ধর্ম, কর্ম ও মোক্ষের এক চিরন্তন জ্ঞান ভাণ্ডার। অর্জুন যখন যুদ্ধে লড়তে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে তখন শ্রীকৃষ্ণ তাকে জ্ঞান ও ধর্মের শিক্ষা দেন। তিনি এই অধ্যায়ে প্রধানত আত্মার অমরত্ব, কর্তব্যপরায়ণতা ও নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে। অর্জুন ভীষণ দুঃখী হয়ে শ্রীকৃষ্ণকে বলে যে সে যুদ্ধ করতে পারবে না, প্রিয়জনদের হত্যা করে সে কোনো সুখ পাবে না। তাই সে কৃষ্ণের শরণ নেয় এবং বলে, আমি তোমার শিষ্য, তুমি আমাকে সঠিক পথ দেখাও। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যার জন্য দুঃখ করছো তারা কেউই প্রকৃতপক্ষে মরবে না। শরীর নশ্বর, কিন্তু আত্মা চিরন্তন ও অবিনশ্বর। যেমন মানুষ পুরনো পোশাক বদলায়, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। তিনি বলেন, ন জয়াতে মৃয়তে বা কদাচিন নায়ং ভূতা ভবিতা বা ন ভুজ্য। অর্থাৎ আত্মা কখনো জন্মায় না বা মরে না, এটি চিরকালীন অবিনশ্বর। কৃষ্ণ বলেন, তুমি যদি সত্যিকারের ক্ষত্রিয় হও তবে তোমার কর্তব্য ধর্মযুদ্ধে অংশ নেওয়া, কর্তব্য পালনেই তোমার পরম কল্যাণ। তিনি আরো বলেন, কর্মেণ্যে বাধিকারাম্ভে মা ফুলেষু কদাচান। অর্থাৎ তুমি শুধু তোমার কর্ম করার অধিকারী, কিন্তু ফলের চিন্তা তোমার করণীয় নয়। এই শিক্ষা নিষ্কাম কর্মযোগ নামে পরিচিত। এতে বলা হয়েছে মানুষকে স্বার্থপরতা ছাড়া কর্তব্য পালন করতে এবং ফলের আশা না রেখে কাজ করতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, স্থিতপ্রজ্ঞ বা প্রকৃত জ্ঞানী ব্যক্তি সুখ দুঃখে সমান, আসক্তি ও কামনা থেকে মুক্ত এবং ইন্দ্রিয় সংযমী হন। তিনি কোনো কিছুতেই বিচলিত হন না। দুঃখে যার মন কষ্ট পায় না এবং সুখে যার মোহ হয় না, তিনি প্রকৃত জ্ঞানী। অর্জুন বলেন, হে কৃষ্ণ, তুমি যদি জ্ঞানকে শ্রেষ্ঠা বলো তাহলে আমাকে যুদ্ধে কেন ঠেলছো? যদি জ্ঞানই মোক্ষ পথ হয় তবে কর্ম কেন দরকার? কৃষ্ণ বলেন, শুধু জ্ঞান অর্জন করলেই চলবে না, কর্ম করাও দরকার। কর্ম না করলে মানুষ জীবন ধারণ করতে পারবে না এবং সমাজও টিকবে না। তিনি বলেন, লোক সংগ্রহ অর্থাৎ জগতের মঙ্গলের জন্য মহান ব্যক্তিরা সবসময় কর্ম করেন। যেমন সূর্য প্রতিদিন নিজের কর্ম করে, যদি সে থেমে যায় তাহলে বিশ্ব ধ্বংস হয়ে যাবে। কৃষ্ণ বোঝান, কর্ম থেকে পালিয়ে গেলে তা পাপের কারণ হবে। নিহিতার্থ যোগ্য অর্থে কর্ম করো, অন্যথায় কর্ম বন্ধন সৃষ্টি করবে। অর্থাৎ যোগ্য বুদ্ধি বা পরোপকারের জন্য কর্ম করলে তা বন্ধন সৃষ্টি করবে না, বরং মুক্তি দেবে। যেমন কৃষক জমি চাষ না করলে খাবার হবে না, চিকিৎসক চিকিৎসা না করলে রোগীরা সুস্থ হবে না। তাই কর্মই জীবনের ভিত্তি। কৃষ্ণ বলেন, নিজের স্বার্থের জন্য নয়, দায়িত্ব ও সমাজের মঙ্গলের জন্য কাজ করো। তিনি উদাহরণ দেন, রাজা যদি সঠিকভাবে রাজ্য শাসন না করেন তবে প্রজারা বিপদে যাবে। একজন শিক্ষক যদি না পড়ান তবে ছাত্ররা অজ্ঞানে থেকে যাবে। তাই প্রত্যেককে নিজের কর্তব্য নিষ্কামভাবে পালন করতে হবে। কৃষ্ণ বলেন, তিনটি গুণ মানুষের কর্মকে প্রভাবিত করে। সত্যগুণ, যেমন শুদ্ধতা, জ্ঞান, শান্তি। রজগুণ, যেমন আসক্তি, কামনা, উচ্চাসা। আর তমগুণ, যেমন আলস্য, অজ্ঞতা, অনিয়ম। জীবনকে উন্নত করতে হলে সত্যগুণ বাড়াতে হবে এবং তমগুণ এড়াতে হবে। কৃষ্ণ উদাহরণ দেন, জনকে রাজার, যিনি রাজ্য শাসন করেও মোক্ষ লাভ করেছিলেন, তিনি কর্তব্য পালন করেছেন কিন্তু কখনো আসক্ত হননি।
কর্ম করো, কিন্তু তার সাথে নিজেকে জড়িয়ে ফেলো না। কৃষ্ণ বলেন, সব কাজ আমাকে সমর্পণ করো, তাহলে তা তোমাকে বাঁধবে না। এতে অহংকার থাকবে না এবং কর্মফল নিয়ে দুশ্চিন্তাও হবে না। যেমন একজন মালি ফুল গাছের যত্ন নেয়, কিন্তু ফুল সে নিজে ব্যবহার করে না, তা মন্দিরে দেয়। মা সন্তানের যত্ন নেয়, কিন্তু প্রতিদান আশা করে না। এইভাবে যদি আমরা ঈশ্বরকে উদ্দেশ্য করে কাজ করি, তাহলে কর্ম আমাদের বন্ধন দেবে না। কৃষ্ণ বলেন, জ্ঞানীরা যেমন কর্ম না করেও মুক্তি পেতে পারেন, সাধারণ মানুষ তেমন পারেন না। তাই কর্ম করা জরুরি। যেমন যদি শিক্ষক বলে, আমি জানি পড়াশোনা দরকার নেই, তবে ছাত্ররা পড়াশোনা ছেড়ে দেবে। যদি রাজা কর্ম ছেড়ে দেন, তবে সমাজ বিশৃঙ্খল হবে। তাই কর্ম করতেই প্রকৃত সাফল্য পাওয়া যায়। কৃষ্ণ বলেন, কামনা ও ক্রোধই মানুষের প্রধান শত্রু। এই দুটি মানুষকে ভ্রষ্ট পথে ঠেলে দেয়। তাই ইন্দ্রিয় সংযম করা উচিত। যেমন লোভী ব্যক্তি অল্পে সন্তুষ্ট হয় না এবং সর্বদা দুঃখী থাকে। রাগী ব্যক্তি তার ক্ষতি নিজেই করে। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের কামনা ও ক্রোধকে জয় করতে পারে, সেই প্রকৃত সুখী। কৃষ্ণ বলেন, কর্ম ছাড়া মুক্তি সম্ভব নয়, স্বার্থ ছাড়া কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ পথ। কর্মফল ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করলে তা বন্ধন সৃষ্টি করবে না। কামনা ও ক্রোধ পরিত্যাগ করতে হবে সমাজের কল্যাণের জন্য। গীতা আমাদের শুধু ধর্ম নয়, জীবনযাপনের সঠিক পথ দেখায়। যদি আমরা গীতার শিক্ষা অনুসরণ করি, তাহলে জীবনের সকল সংকট সহজেই পার হয়ে যাবে এবং প্রকৃত শান্তি লাভ করতে পারব। আশা করি আপনাদের শ্রীমদ্ ভগবত গীতার এই ব্যাখ্যা ভালো লেগেছে। যদি ভিডিওটি উপকারী মনে হয়, তাহলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে ভবিষ্যতে আরও এমন মূল্যবান বিষয় আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।